আমাদের আজকের টপিক হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো প্রথমে চলে আসি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা আসলে ইউজ কোথায়। ল্যাপ্লাস ট্রান্সফর্মের অ্যাপ্লিকেশন হচ্ছে ইউজ যেখানে হয় সেটা হচ্ছে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে থাকি। ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে থাকি। আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার বিভিন্ন টেকনিক শিখেছি। তো এই চ্যাপ্টার এই টপিকের পরে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে কিভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হয় সেটা আমরা দেখবো। আর হচ্ছে ধরো কোনো একটা ফাংশন ধরো ওয়েভ ফর্মে আছে, তো এটাকে আমরা কি করতে পারি টাইম ডোমেইন থেকে এটাকে ট্রান্সফর্ম করে কোনো একটা ফাংশন ধরো ওয়েভ ফর্মে আছে, টাইম ডোমেইন থেকে সেটা ট্রান্সফর্ম করে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে আমরা পুরো ফিনোমেনাটাকে খুব ভালো করে অ্যানালাইজ করতে পারি আমরা কি করতে ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে। তো চলে যাচ্ছি, আজকের টপিক হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আমার নামটা দেখে বুঝতে পারছি ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম তার মানে হচ্ছে ট্রান্সফরমেশন। একটা ফাংশন থেকে আমরা আরেকটা ফাংশন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবো, ঠিক আছে। তো এখন চলে আসি ডেফিনেশনে। let f of t be a function of t, be a function of t specified for t is greater than 0, then the Laplace transform of f of t denoted by L দিয়ে L f of t is defined by আমার ট্রান্সফরমেশনটা কি রকম হবে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t। এখানে t এর ফাংশন আমরা চলে যাব কোথায়, s এর ফাংশনে f of s equals to integration of 0 to infinity, এটা কার সমান, একটা ইন্টিগ্রালের সমান e to the power minus st f of t dt। এটা হচ্ছে ইকুয়েশন 1। তো এই হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এটা চলে আসে ইন্টিগ্রাল ট্রান্সফর্ম। আর এখানে 0 to infinity এটা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল। ইমপ্রপার ইন্টিগ্রাল কি, কোন একটা ইন্টিগ্রালে যদি ডেফিনেটিভ থেকে ইন্টিগ্রালে দেখা যাবে যে এটা লিমিটের মধ্যে যে একটা যদি ইনফিনিটিতে থাকে, কোন একটা লিমিট যদি আমরা ইনফিনিটিতে দেখতে পাই, তখন সেটা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল। তো আপাতত অ্যাসিউম করা হচ্ছে যে এই যে প্যারামিটার s সেটা হচ্ছে রিয়েল, ঠিক আছে। তো এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম f of t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম এটা এক্সিস্ট করবে যদি আমার এই যে ইন্টিগ্রালটা আছে এটা কনভার্স করে, ইন্টিগ্রাল ইমপ্রপার ইন্টিগ্রাল যদি কনভার্স করে তাহলে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মটা এটা হচ্ছে এক্সিস্ট করবে। তো নোটেশনে চলে আসছে, আমরা নোটেশন কিভাবে আমরা এটাকে ডিনোট করি। যদি আমার ফাংশনকে আমি f of t, ঠিক আছে, g of t, y of t এভাবে ডিনোট করি, তাহলে তার ল্যাপ্লাস ট্রান্সফর্মকে আমরা ডিনোট করব কিভাবে, লোয়ার কেস দিয়ে f of s, লোয়ার কেস g of s, লোয়ার কেস y of s, এভাবে দিয়ে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মকে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। এখন আসেন কিছু এলিমেন্টারি ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম of some elementary functions. Laplace transforms of some elementary functions. কিছু elementary function ধরো কোন ফাংশন যদি হয়, ধরো f of t যদি হয় এমন 1, আমরা তো t এর ফাংশনকে t কে কোন একটা ফাংশন t সেটাকে ট্রান্সফর্ম করব s এ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো ল্যাপ্লাস আমার ফাংশন যদি হয় 1, f of t যদি হয় 1, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t দাঁড়াবে হচ্ছে 1 upon s। এখানে s is greater than
0, এখানে s টা হচ্ছে গ্রেটার দেন 0। যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম এখানে t হয়, f অফ t যদি t হয়, তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t t যদি হয়, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t হবে 1 upon s স্কয়ার। এখানে s is greater than 0। এখন t টু দি পাওয়ার n যদি আমার ফাংশন যদি হয় t টু দি পাওয়ার n, এখন t যদি t টু দি পাওয়ার n হয়, তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে n ফ্যাক্টোরিয়াল আপন s টু দি পাওয়ার n প্লাস 1। শর্ত হচ্ছে s is greater than 0, আর এখানে n হচ্ছে কত, n 0 থেকে স্টার্ট 0 1 2 3। এখন ফাংশন যদি হয় আমার e টু দি পাওয়ার at, তাহলে আমার তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে 1 upon s minus a। এখানে হবে s is greater than a, তারপর হচ্ছে যদি আমার ফাংশন হয় sin at, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে কত, a upon s স্কয়ার প্লাস a স্কয়ার। s is greater than 0। যদি cos at হয় আমার ফাংশন cos at, তাহলে এটা হবে s upon s স্কয়ার প্লাস a স্কয়ার। এখানে s is greater than 0। sin হাইপারবোলিক at যদি হয়, sin হাইপারবোলিক at, এটা হবে a upon, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস আমি বসাবো, s স্কয়ার মাইনাস a স্কয়ার। আর হচ্ছে যদি cos হাইপারবোলিক at হয়, তাহলে হবে s upon s স্কয়ার মাইনাস a স্কয়ার। এখানে হচ্ছে কন্ডিশনটা হচ্ছে s is greater than modulus of a, এখানে s is greater than modulus of a। এটা হচ্ছে কন্ডিশন, এবার s এর উপর কন্ডিশন। ঠিক আছে, তো আমরা কি করব, এই যে এলিমেন্টের ফাংশন, এই যে এলিমেন্টের ফাংশন দেখতে পাচ্ছি, এইগুলো দিয়ে কিন্তু আমরা প্রবলেম সলভ করব। সো আমাদেরকে এগুলো একটু প্র্যাকটিস করে মনে রাখতে হবে, একটু মনে রাখতে হবে কোনটা কোন ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হয়। এখন চলে আসছি আমরা প্রপার্টিজ অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। Properties of Laplace transform. Properties of Laplace transform. Transforms. প্রথমে এক নাম্বার হচ্ছে আমার লিনিয়ারিটি প্রপার্টি। লিনিয়ারিটি প্রপার্টি। If C1 and C2 are any constants, while F1t and F2t are functions with Laplace transform. With Laplace transform, Laplace transform F1s and F2s respectively. Then Laplace transform of C1 F1t plus C2 F2t equals আমরা লিখতে পারি C1 Laplace transform of F1t plus C2 Laplace transform of F2t equals C1 F1s plus C2 F2s। এই হচ্ছে আমার লিনিয়ারিটি প্রপার্টি। তার মানে হচ্ছে যে কোনো ফাংশন এবং তার যে তার সাথে যদি কনস্ট্যান্টের কম্বিনেশনের যে লিনিয়ার ট্রান্সফরমেশন, এটা কি করতে পারি আমরা আলাদা আলাদা ভাবে ওই ফাংশন এবং তার কনস্ট্যান্টের ল্যাপ্লাস ট্রান্সফর্ম সমান। এই হচ্ছে আমার মূল কথা। আমরা কি করতে পারি, আমরা এখন কি করবো, একটা এক্সাম্পল দেখবো। এক্সাম্পল, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 4t স্কয়ার minus 3 cos 2t minus plus 5 e to the power minus t, এটা আমরা সলভ করব।
এল এটা হচ্ছে আমার এফ অফ টি ল্যাপ্লাস ফাংশন। এখন এফ অফ টিটা কি, তার তিনটা ফাংশনের সামেশন, ঠিক আছে, তিনটা ফাংশন এবং তার কনস্ট্যান্টের কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি। সো আমরা বাইলিনিয়ারিটি প্রপার্টি লিখতে পারি 4 ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e স্কয়ার মাইনাস 3 ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos 2t প্লাস 5 ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার মাইনাস 3, এটা লিখতে পারি। যদি তাই হয় তার মানে এরপর আমরা ফর্মুলা বসাবো। হ্যাঁ, তো 4 ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t স্কয়ার আমরা কি পাবো, 2 ফ্যাক্টোরিয়াল আপন s টু দি পাওয়ার 2 প্লাস 1, s টু দি পাওয়ার 2 প্লাস 1 মাইনাস 3 cos 2t, তাহলে a হচ্ছে আমার কত 2, তাহলে s আপন s স্কয়ার প্লাস 2 স্কয়ার কি ছিল cos এটি ছিল s আপন s স্কয়ার প্লাস a স্কয়ার, তো আমি s আপন a এর জায়গায় হচ্ছে 2 প্লাস 5 ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ a টু দি পাওয়ার এটি হচ্ছে 1 আপন s মাইনাস a, এখানে হবে 1 আপন s মাইনাস মাইনাস a 1, এখানে a হচ্ছে মাইনাস 1, তো এই হচ্ছে আমার কথা। তারপর হচ্ছে কি আসবে 4 into 2 factorial মানে 2 upon s cube minus 3s upon s square plus 4 plus 5 upon s plus 1, এই হচ্ছে আমার রেজাল্ট 8 upon s cube minus 3s upon s square plus 4 plus 5 upon s plus 1, এই হচ্ছে আমার। দেখো প্রথমে ফাংশনটা ছিল t তে, আমি ল্যাপ্লাস ট্রান্সফর্মের এই ট্রান্সফরমেশন করে আমার ফাংশনটা চলে আসলাম s এ, অর্থাৎ t এর ফাংশনকে আমি টোটালি s এর ফাংশনে নিয়ে যাচ্ছি। ওকে, এরপরে চলে যাচ্ছে হচ্ছে ফার্স্ট ট্রান্সলেশন অফ শিফটিং প্রপার্টি। ফার্স্ট ট্রান্সলেশন নাম্বার 2, ফার্স্ট ট্রান্সলেশন or shifting property, shifting property। এখানে কি বলছে যে if Laplace transform of f of t যদি f of s হয়, then আমার স্পেশালিটি কি হচ্ছে যে Laplace transform of e to the power at into f of t equals to f of s minus a। ঠিক আছে, এই হচ্ছে আমার কথা। তার মানে হচ্ছে তোমার ফার্স্ট ট্রান্সলেশনাল শিফটিং প্রপার্টি আমরা কখন অ্যাপ্লাই করব, যদি কোনো t এর ফাংশনের সাথে প্রোডাক্ট আকারে এক্সপোনেনশিয়াল ফাংশন থাকে, প্রোডাক্ট আকারে এক্সপোনেনশিয়াল ফাংশন থাকে, তখন এই যে প্রোডাক্ট আকারে আছে, তখন আমরা কি করব, এই ফার্স্ট ট্রান্সলেশনাল শিফটিং প্রপার্টি অ্যাপ্লাই করব। এক্সাম্পল ধরো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ বলা হয় e টু দি পাওয়ার মাইনাস t cos 2t, এটা আমাদেরকে বের করতে বলা হয়। তাহলে আমাদের ফাংশন f of t কত, f of t হচ্ছে cos 2t আর e টু দি পাওয়ার at a হচ্ছে -1। এখানে a এটা হচ্ছে -1, তাহলে প্রথমে আমরা কি বের করে নেব, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos 2t কত আসে, s upon s স্কয়ার প্লাস 2 স্কয়ার মানে s স্কয়ার প্লাস 4। তাহলে এখন আসো therefore ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার মাইনাস t cos 2t কত দাঁড়াবে, f of s minus a, অর্থাৎ আমি s minus a, আমার f of s হচ্ছে কত, f of s হচ্ছে s upon s square plus 4, আমি লিখবো s minus a হচ্ছে আমার -1, এখানে হবে s minus -1 whole square plus 4, that is s plus 1 upon s plus 1 whole square plus 4, এটা যদি আমি expand করি তাহলে আমি পাবো s square plus 2s plus 5 উপরে আসবে s plus 1, এই হচ্ছে আমার আনসার। এই আমি দেখলাম হচ্ছে ফার্স্ট ট্রান্সলেশন আর শিফটিং প্রপার্টি। এবার চলে যাই সেকেন্ড ট্রান্সলেশন or shifting property। সেকেন্ড ট্রান্সলেশন or shifting property।
শিফটিং প্রপার্টি। এখানেও সেম কথা লিখবো, ইফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি যদি হয় এফ অফ এস, এবং আরেকটা ফাংশন তোমার দেওয়া থাকবে সেটা হচ্ছে এরকম, এন্ড জি অফ টি এফ অফ টি মাইনাস এ, এফ অফ টি মাইনাস এ শর্তটা কি টি ইজ গ্রেটার দেন এ, আর হচ্ছে 0 টি ইজ লেস দেন এ, তাই যদি হয় দেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জি অফ টি আমার দাঁড়াবে হচ্ছে কত, e টু দি পাওয়ার মাইনাস as f of s। এক্সাম্পল, ধরো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি কিউব হচ্ছে কত, 3 ফ্যাক্টোরিয়াল আপন s টু দি পাওয়ার 3 প্লাস 1 মানে s টু দি পাওয়ার 4 লিখবো, আর আমাদের জি অফ টি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত, t minus 2 whole cube, t minus 2 whole cube when t is greater than 2, 0 when t is less than 2। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জি অফ টি আমাদের দাঁড়াবে হচ্ছে কত, e টু দি পাওয়ার মাইনাস as, তাহলে e টু দি পাওয়ার মাইনাস as হচ্ছে e টু দি পাওয়ার 2s, ঠিক আছে, e টু দি পাওয়ার মাইনাস 2s, তারপর হচ্ছে ইনটু f of s, তাহলে আমার f of s হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল আপন s টু দি পাওয়ার 4, that is 3 ফ্যাক্টোরিয়াল 6 by s to the power 4 into e to the power minus 2s। এই হচ্ছে আমার आंसर, এটা হচ্ছে ফার্স্ট ট্রান্সলেশন অফ শিফটিং প্রপার্টি। এরপর একটা হচ্ছে চেঞ্জ অফ স্কেল প্রপার্টি, চেঞ্জ অফ স্কেল প্রপার্টি, চেঞ্জ অফ স্কেল প্রপার্টি। এটা হচ্ছে যে ইফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t যদি আমার হয় f of s, then Laplace transform of f of at আমার দাঁড়াবে হচ্ছে 1 upon a f of s by a। এক্সাম্পল, মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t f of s, তাহলে f of at তাহলে কি হবে, f of at ফর এক্সাম্পল যদি আমাদের বলা হয় যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin 3t বের করতে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অনলি sin t কত, ঠিক আছে, ল্যাপ্লাস আমরা জানি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin t হচ্ছে a by s স্কয়ার প্লাস a স্কয়ার, তার মানে এখানে 1 আপন s স্কয়ার প্লাস 1 হবে। তাহলে এখন আমি এখানে 3t যেহেতু আছে, তাহলে আমি এই প্রপার্টি অনুযায়ী লিখতে পারি 1 আপন a, তাহলে 1 আপন 3, তারপর হচ্ছে f of s by a, তাহলে 1 আপন s by 3 হোল স্কয়ার প্লাস 1, আমার লাস্টে যে রেজাল্ট আসবে 3 আপন s স্কয়ার প্লাস 9। এই হচ্ছে আমার आंसर। এরপর যাচ্ছি হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভ, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভস। if Laplace transform of f of t যদি হয় আমার f of s, then Laplace transform of f prime t আমার হবে হচ্ছে s f of s minus f of 0। ওকে, এক্সাম্পল, তো আমার ধরলাম হচ্ছে f of t ইকুয়ালস টু হচ্ছে cos 3t, if cos 3t, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t আমার কত দাঁড়াবে, cos 3t, তো cos 3t দাঁড়াবে হচ্ছে s আপন s স্কয়ার প্লাস 9। এখন আসো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f প্রাইম t আমার কি হবে, f প্রাইম t আমি লিখবো হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ মাইনাস 3 sin 3t,
ঠিক আছে, কারণ cos 3t কে ডিফারেন্সিয়েট আমরা পাবো ইকুয়ালস টু, আমার সূত্র হচ্ছে কত, সূত্র হচ্ছে s f of s minus f of 0। তাহলে s f of s হচ্ছে আমার s upon s square plus 9, তাহলে s into f of s তার মানে হচ্ছে s upon s square plus 9 minus f of 0। এখন আমি f of 3 এর জায়গায় আমি f of 0 বসাই, তাহলে কত আসে, f of 0 equals to cos 0, cos 0 এর মান 1, আমি এখানে বসাবো f of 0 এর মান হচ্ছে 1। এই হচ্ছে আমার রেজাল্ট। তার মানে কি হচ্ছে আমার এটা হচ্ছে কি, আমি যদি নিই এলসিএম নিই তাহলে আসবে s স্কয়ার, নিচে আসবে s স্কয়ার প্লাস 9 মাইনাস 1, এখান থেকে আমি এলসিএম নিচ্ছি s স্কয়ার প্লাস 9 আসবে হচ্ছে s স্কয়ার মাইনাস s স্কয়ার মাইনাস 9, এট লাস্টে আমার যেটা আসবে রেজাল্ট মাইনাস 9 আপন s স্কয়ার প্লাস 9। এই হচ্ছে আমার ল্যাপ্লাস ট্রান্সফর্ম ডেরিভেটিভ। এরপরে এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, যদি সেকেন্ড ডেরিভেটিভ হয় মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হবে, f ডাবল প্রাইম t, সেক্ষেত্রে আমার হবে s স্কয়ার f of s মাইনাস s s f of 0 তারপর হচ্ছে মাইনাস f প্রাইম 0। এভাবে আমার nth তম ডেরিভেটিভ পর্যন্ত আমরা এটা বের করতে পারবো। সেটা কি হবে, s টু দি পাওয়ার n f of s, তারপরে আসবে মাইনাস s টু দি পাওয়ার n minus 1 f of 0 s টু দি পাওয়ার, তারপর হচ্ছে মাইনাস s টু দি পাওয়ার n minus 2 f প্রাইম 0, এভাবে ডট 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 nth টাইম পর্যন্ত আমি একটি ল্যাপ্লাস ট্রান্সফর্ম ডেরিভেটিভের ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে পারবো। তারপরে চলে যাচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইন্টিগ্রালস। ল্যাপ্লাস ট্রান্সফর্ম of integrals. If Laplace transform of f of t equals f of s, then Laplace transform of integration of 0 to t f of u du equals f of s upon s. Example. Laplace transform of sin 2t equals কি আসবে 2 upon s square plus 4। তাহলে Laplace transform of integration of 0 to t sin 2u du এর Laplace transform দাঁড়াবে হচ্ছে কি, হচ্ছে আমাদের f of s upon s স্কয়ার, তাহলে f of s হচ্ছে 2 upon s square plus 4, তাহলে 2 upon s into s square plus 4 প্লাস এই হচ্ছে আমার ইন্টিগ্রালের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এখন আরেকটা রুল হচ্ছে কি, যে মাল্টিপ্লিকেশন বাই t, মাল্টিপ্লিকেশন by t to the power n। If Laplace transform of f of t যদি হয় f of s, then Laplace transform of t to the power n f of t। খেয়াল করে দেখো আমরা ফার্স্ট ট্রান্সলেশন অফ শিফটিং প্রপার্টিতে ছিল যে e to the power at f of t, আর এখানে t to the power n f of t, ঠিক আছে, ইকুয়ালস এটা কি আসবে মাইনাস 1 to the power n d to the power n upon ds to the power n f of s। তো এক্সাম্পল একটা নিচ্ছি। এক্সাম্পল, ধরো আমার হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t e to the power 2t। এখানে আমি একই সাথে ফার্স্ট ট্রান্সলেশন শিফটিং প্রপার্টি অ্যাপ্লাই করতে পারবো, শুধুমাত্র f of t যদি আমি ডিফারেন্ট ধরি, যেমন এখানে f of t আমি যদি ধরি e to the power 2t, তাহলে আমার এখানে কি এর পাওয়ার কত আসে 1, ঠিক আছে। তো আমরা জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e to the power 2t equals to আসবে 1 upon s minus 2। ওকে, তাহলে এখন এখানে চলে আসি, এটা কি হবে,
এটা কি এর পাওয়ার 1, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার 1, ডি টু দি পাওয়ার n, তাহলে ডি টু দি পাওয়ার 1 বাই ds কি হবে f of s, ঠিক আছে। f of s হচ্ছে 1 আপন s মাইনাস 2। এখন আমরা এই s এর সাপেক্ষে 1 আপন s মাইনাস 2 কে ডিফারেন্সিয়েট করব, করলে পরে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস 1 আপন s মাইনাস 2 হোল স্কয়ার, এই মাইনাস মাইনাস এখানে একটা মাইনাস আছে, প্লাস হয়ে যাবে, আমাদের রেজাল্ট আসবে 1 আপন s মাইনাস 2 s মাইনাস 2 হোল স্কয়ার आंसर। এই হচ্ছে মাল্টিপ্লিকেশন বাই e টু দি পাওয়ার n। এরপরে চলে যাই পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো প্রথমেই আমরা জানি পিরিয়ডিক ফাংশন কাকে বলে। যদি কোনো একটা ফাংশন এমন হয় যে f of t প্লাস ক্যাপিটাল T ইকুয়ালস টু f of t, তখন আমরা ওই ফাংশনটাকে পিরিয়ডিক ফাংশন বলবো, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ডেফিনিশন। তো এখন লেট f of t কোনো একটা ফাংশনের এমন যদি হয় যে have period t is greater than 0, then Laplace transform of f of t equals to আমরা আসবে কত, integration of 0 to capital T e to the power minus st, ঠিক আছে, e to the power minus st f of t dt upon 1 minus e to the power minus s capital T। তো এইভাবে আমরা কি করব, যদি ফাংশনটা পিরিয়ডিক হয় আমরা এই সূত্র দিয়ে এটাকে ট্রান্সফর্ম করব পিরিয়ডিক ফাংশন। ওকে, এরপরে চলে যাচ্ছে হচ্ছে পিরিয়ডিক ফাংশন, আর আপাতত নাই, আমরা এখন চলে যাচ্ছি প্রুফ। হ্যাঁ, আমরা যে ফর্মুলাগুলো দেখছি সেগুলো প্রুফ, এলিমেন্টারি ফাংশনের ফর্মুলা প্রুফ চলে যাচ্ছে। তো প্রথমে আছে prove that number 1 Laplace transform of 1 equals 1 upon s. Number 2 Laplace transform of t equals to 1 upon s square. Number 3 Laplace transform of e to the power at equals to 1 upon s minus a. The solution. তো আমরা জানি কি, we know Laplace transform of f of t equals to integration of 0 to infinity e to the power minus st f of t dt. তো আমরা কি করব, therefore Laplace transform of f of t এর জায়গায় যদি 1 নেই, integration of 0 to infinity e to the power minus st into 1 dt। এই f of t এর জায়গায় আমি কত নিচ্ছি, 1 নিচ্ছি। ওকে, এখন আসো এখন e to the power minus st dt, আমার লিমিট দেখতে হবে, লিমিট 0 থেকে ইনফিনিটি। ইনফিনিটি লিমিট থাকলে আমাদের কি করতে হবে, একটা সংখ্যা ধরে নিতে হবে এবং তার লিমিট নিতে হবে। লিমিট t টেন্ডস টু ইনফিনিটি, ইন্টিগ্রেশন অফ 0 টু p e to the power minus st dt ব্যাস। এখন আমরা ইন্টিগ্রেশন করব। তো লিমিট p টেন্ডস টু ইনফিনিটি আমার আসছে কত, e to the power minus st upon minus s 0 to p। ওকে, লিমিট p টেন্ডস টু ইনফিনিটি, আমি যদি লিমিটটা বসাই তাহলে কি আসবে, e to the power minus st upon minus s minus e to the power 0 upon minus s। ওকে, এখন আমি p এর লেভেলটা বসিয়ে দিচ্ছি। p এর লেভেল যদি বসাই তার আগে খেয়াল করে দেখো, e to the power এই যে p এর জায়গায় আমি যদি ইনফিনিটি বসাই, এটাকে আমি রেসিপ্রোকাল করলে আমার 1 upon e to the power sp। তো এখানে p এর জায়গায় যদি ইনফিনিটি বসাই তাহলে আমার আসবে 1 by e to the power ইনফিনিটি, সেখানে লিখতে পারি আমি ইনফিনিটি 1 by ইনফিনিটি হচ্ছে 0, আর এখানে দেখো মাইনাস মাইনাস প্লাস, এখানে আমার আবার আসবে হচ্ছে e to the power 0 এর মান 1 প্লাস 1, তো আমার আসবে হচ্ছে 1 upon s। এটা হচ্ছে আমরা যখন p এর লেভেল বসাবো তারপরে। এরপরে চলে যাচ্ছে হচ্ছে নাম্বার 2 ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t, এটাকে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি e to the power minus st into t dt। খেয়াল করো এখানে into t e to the power minus st t, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাই আমাকে কি করতে হবে,
তার আগে লিমিট ধরে নিই। লিমিট p টেন্ডস টু ইনফিনিটি 0 টু p, আর হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস st ইনটু t dt। এখন এই ইন্টিগ্রেশনটা আমরা করে নিই সাইডে। ইন্টিগ্রেশন অফ t e টু দি পাওয়ার মাইনাস st dt কি হবে? t ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার মাইনাস st মাইনাস কি হবে? ইন্টিগ্রেশন অফ d বাই dt t integration of e to the power minus st dt whole dt। হ্যাঁ, এখানে আসবে t e to the power minus st আপন মাইনাস এর s মাইনাস d by dt হচ্ছে 1 integration of e to the power minus st হচ্ছে e to the power minus t আপন মাইনাস s। ঠিক আছে, তো আমার আসবে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস 1 আপন s ইন্টিগ্রেশন অফ e to the power minus st dt। এটা যদি আমি আবার করি তাহলে আমার কি আসবে? t e to the power minus st upon minus s, আর আমার আসবে মাইনাস e to the power minus st by s স্কয়ার। ব্যাস, আমি এখন এখানে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপরের লাইনে ইন্টিগ্রেশন এটা বসিয়ে দিচ্ছি। লিমিট p টেন্ডস টু লিমিট p টেন্ডস টু ইনফিনিটি, আমি বসাচ্ছি হচ্ছে এটা হচ্ছে t e to the power minus st upon minus s minus e to the power minus st upon s square 0 to p। ওকে, লিমিট p টেন্ডস, এখন আমি p টেন্ডস টু ইনফিনিটি আগে p e to the power minus st upon minus s minus e to the power minus st upon s square একটা মাইনাস আপার লিমিট লোয়ার লিমিট হচ্ছে এটা আসবে 0 মাইনাস e to the power 0 by s square। এখন যদি আমরা p এর লেভেল বসাই দেখা যাচ্ছে এটা কি হচ্ছে আনডিটারমাইন্ড ফর্ম হচ্ছে, এটা আনডিটারমাইন্ড ফর্ম হচ্ছে। আর এখানে আছে 0 মানে পুরো টার্মটা আমরা ভ্যানিশ করতে পারি, আমরা লিখতে পারি 1 আপন s স্কয়ার। গুড। নাম্বার 3 আমাদের ছিল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার at। হ্যাঁ, তো আমরা এখানে ইন্টিগ্রালে কি বসাবো? 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st ইনটু e টু দি পাওয়ার at dt। ওকে, তো e টু দি পাওয়ার মাইনাস st আমি এটাকে আগে রিঅ্যারেঞ্জ করে নিই। e টু দি পাওয়ার মাইনাস s t প্লাস at এর পাওয়ার যোগ করে দিলাম। ওকে, 0 টু ইনফিনিটি আমার আসছে e টু দি পাওয়ার মাইনাস s টা যদি s মাইনাস a dt। তো এখন ইনফিনিটি, সো ইনফিনিটির জন্য আমাকে লিমিট করতে হবে। লিমিট p টেন্ডস টু ইনফিনিটি 0 টু p e to the power minus s minus a dt। ওকে, এখন আসো এটাকে ইন্টিগ্রেশন করি। সরি, মাইনাস মাইনাস t কমন নিব আমি, নট s। মাইনাস t মাইনাস t যদি কমন নিই তখন আসবে আমার s মাইনাস t নট s। ওকে, তো ইন্টিগ্রেশন অফ e to the power minus st কি আসবে? এখানে আমার লিমিট p টেন্ডস টু ইনফিনিটি e to the power minus s minus a t আপন মাইনাস এর s মাইনাস a। এই হচ্ছে আমার ইন্টিগ্রেশন শেষ। আমার লিমিট হবে 0 টু p। এখন লিমিট বসাই। লিমিট p টেন্ডস টু ইনফিনিটি আমার e to the power minus s minus a into p আপন মাইনাস এর s minus a মাইনাস e to the power 0 আপন মাইনাস s মাইনাস a। ওকে, এখন আমি আপার লিমিট এবং লোয়ার লিমিট বসালাম। বসানোর পর খেয়াল করে দেখো এখানে p এর লেভেল বসে এই টার্মটা হচ্ছে আমার 0 আসে। ঠিক আছে, 1 আপন e টু দি পাওয়ার ইনফিনিটি হবে। e টু দি পাওয়ার ইনফিনিটি ইনফিনিটি 1 আপন ইনফিনিটি 0, এই টার্মটাকে 0 আমরা লিখতে পারি। আর এখানে তাহলে কি আসবে? e টু দি পাওয়ার 0 হচ্ছে 1 মাইনাস প্লাস আমি লিখবো 1 আপন s মাইনাস a।